নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অপরাধীদের আড়াল করার চেষ্টা, আরজিকর কাণ্ডকে উন্নাও হাতরসের সারিতে বসালেন রাহুল গান্ধী। বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর। রাতে স্বামীকে সামলাতে পারছো না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ। রাত দখলের আগে উদয়নের মন্তব্য ঘিরে তোলপাড়। বিজেপি শাসিত ওড়িশা থেকে বাংলাদেশি তকমায় তাড়ানো হলো বাংলার শতাধিক পরিযায়ী শ্রমিককে। তুঙ্গে বিক্ষোভ। অখিলগিরির পরিবর্তে রাজ্যের নতুন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আরজিকরের ঘটনার সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। কলকাতায় তুমুল বিক্ষোভ শুরু বিজেপির। বাম আমলের সব গণধর্ষণ ও ধর্ষণের প্রতিবাদ। ঘটনাস্থলগুলিতে ধর্ণা, পাল্টা কর্মসূচি তৃণমূলের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। যত এগোচ্ছে ততই আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদের তীব্রতা ততই বাড়ছে। মঙ্গলবারের পর আজ বুধবারও দেশ জুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন চিকিৎসকরা। দিল্লি এইমস সহ একাধিক হাসপাতালের ওপিডির কাজ ব্যাহত হয়েছে। এসিকে এরই মাঝে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। আজ নানা রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে চিকিৎসকদের বিক্ষোভে সরগরম হয়ে রয়েছে কলকাতা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জেলা। এদিকে এই ঘটনার প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, আজ যা কিছু হচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জন্য। ঘটনার সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আবেদন করতে চাই, প্রকৃত অভিযুক্তকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা হোক। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই মামলার তদন্ত করছে সিবিআই। আজ আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকদের আন্দোলনে সামিল হবেন তৃণমূল সাংসদরাও। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন সহ অন্যান্য আবাসিক চিকিৎসকদের সংগঠনের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা কর্মীদের উপর হামলা রুখতে কেন্দ্রীয় আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ইতিমধ্যেই শুরু হয়েছে সিবিআই তদন্ত। শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে জঘন্য অপরাধে অভিযুক্ত সঞ্জয় রায়কে মেডিকেল পরীক্ষার জন্য কলকাতার কমান্ডো হাসপাতালে নিয়ে আসে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই মামলাটি গ্রহণ করে এবং দিল্লি থেকে একটি বিশেষ মেডিকেল ও ফরেন্সিক দল কলকাতায় পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। প্রিয়াঙ্কা গান্ধীর পর রাহুল গান্ধী। আরজিকর কাণ্ডে ফের মুখ খুলল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে প্রিয়াঙ্কার থেকে রাহুলের বয়ান অনেকটাই আলাদা। প্রিয়াঙ্কা গান্ধী মূলত সরব হয়েছিলেন অপরাধীদের শাস্তির দাবিতে, আর রাহুল গান্ধী অন্য বিরোধীদের মতোই অভিযোগ করলেন অপরাধীদের আড়াল করার। এক্স হ্যান্ডেলে এক পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, কলকাতায় চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ স্তব্ধ। এই তরুণীর সঙ্গে যে অমানবিক এবং নৃশংস ঘটনা ঘটেছে সেটা গোটা দেশের চিকিৎসক সমাজ এবং মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়ার বদলে অপরাধীদের আড়ালের চেষ্টা স্থানীয় প্রশাসন এবং হাসপাতালের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। রাহুলের বক্তব্য, এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করছে, মেডিকেল কলেজের মতো জায়গাতেও যদি চিকিৎসকরা নিরাপত্তা না পান তাহলে অভিভাবকরা কিসের ভরসায় নিজেদের মেয়েদের বাড়ির বাইরে পাঠাবেন। নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন আনা সত্ত্বেও এই ধরনের অপরাধ কেন কমানো যাচ্ছে না? হাথরস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা, মহিলাদের ওপর যেভাবে অত্যাচার বাড়ছে সেই তার প্রতিবাদে সব দল, সব গোষ্ঠী সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত। এই কঠিন অসহনীয় পরিস্থিতিতে আমি নির্যাতিতার পরিবারের প্রতি সমব্যথী। রাহুলের টুইটের পাল্টা এসেছে তৃণমূলের তরফেও। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের বক্তব্য, উন্নাও বা হাথরসের ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনা মিলিয়ে ফেললে হবে না। উন্নাও বা হাথরসে ধর্ষকদের আড়াল করার চেষ্টা হয়েছিল। এখানে মুখ্যমন্ত্রী নিজেই শাস্তি দেওয়ার কথা বলছেন, ফাঁসির কথা বলছেন। আমরা আরজিকরের পাশে আছি। অভিষেক এনকাউন্টারের কথা বলছে, সুতরাং এই ধরনের কথা বলা উচিত নয়। রাজীব গান্ধীর আমলের সতীদাহের প্রসঙ্গ মনে করিয়ে কুণাল বললেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন জয়পুরের কাছে সতীদাহের মতো ঘৃণ্য ঘটনা ঘটেছিল। তখন তো রাজীব গান্ধী ইস্তফা দেননি। সুতরাং কিছু বলার আগে নিজেদের ইতিহাস ঘেঁটে দেখা উচিত। প্রিয় দর্শক, একটু মন দিয়ে শুনবেন। সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে এবার জোর কদমে ময়দানে নামল বিজেপি।
এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে নবান্ন, রাজভবন ও স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন তিনি। শুভেন্দুবাবু বলেন, আগামী সপ্তাহে বিজেপি নবান্ন অভিযানে নামতে চলেছে। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা পথে নামব। সুবিচারের দাবিতে রাজভবন অভিযানেও সামিল হবে বিজেপি, হবে স্বাস্থ্য ভবন অভিযানও। একই সঙ্গে এদিন রাজ্য সরকারের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তকে তীব্র ভৎসনা করেন তিনি। বলেন, রাজ্য সরকারের অর্থে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকের উৎসবে। ধনধান্য অডিটোরিয়ামে সরানো হয়েছে বিরিয়ানির প্যাকেট বিতরণের কর্মকাণ্ড। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাবুন কোন রাজ্যে আমরা বাস করছি। এ লজ্জা রাখার জায়গা নেই। উনি ইচ্ছে করলে এই উৎসব বন্ধ করতে পারতেন না। শুভেন্দুবাবু বলেন, আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বলছি না এতে তৃণমূল যুক্ত, বিষয়টা সরকার ও ব্যবস্থার। মহিলাদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করলেও তিনি নিজে তাতে হাজির থাকবেন না বলে জানান শুভেন্দুবাবু। তিনি বলেন, এই কর্মসূচিতে গিয়ে ছবি তোলার থেকেও বেশি দরকারি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আমাদের মতো মানুষরা নির্দিষ্ট জায়গায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে থাকব। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য, সেই আবহে বড় ঘোষণা করল শাসক দল তৃণমূল। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ বৃহস্পতিবার মহিলাদের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। শাসক দলের অভিযোগ, সেই মিছিলের ডাকের নেপথ্যে রয়েছে বাম সমর্থিত সংগঠনগুলি। সেই আবহে বামফ্রন্ট আমলে যেখানে সেখানে গণধর্ষণ এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সব এলাকায় পর্যায়ক্রমে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তিনি। বাম আমলে চিকিৎসক অনিতা দেওয়ান ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে মানিকতলার মুন্সিপাড়ায় দেওয়ান বাড়ির সামনে ধর্নায় বসে তৃণমূল। বৃহস্পতিবার সেই ধর্না থেকে এই কর্মসূচি ঘোষণা করল শাসক দল। ধর্নায় ছিলেন দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, এলাকার তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ভোর, কাউন্সিলর ও আরজিকরের প্রাক্তনী মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, অয়ন চক্রবর্তীরা। কুণাল বলেন, বাম আমলে বানতলায় এই ডাক্তার অনিতা দেওয়ানকে তার সহযোগী এক মহিলা সহ ধর্ষণ করে খুন করে। সিপিএম আমলে কয়েকজনকে বাজার থেকে ধরে এনে দোষী দেখানো হয়। জ্যোতিবাবু বলেছিলেন, ওরকম তো কতই হয়। এই অনিতা দেওয়ান একটা যন্ত্রণার নাম। আমরা আসল দোষীদের সাজা চাই। পাশাপাশি আরজিকরের মূল দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি। কুণাল বলেন, আরজিকরের ঘটনায় মূল দোষীদের সাজা হোক। সে যত বড় প্রভাবশালী হোক, সাজা পাক। ঘটনার প্রতিবাদ হোক। মুখ্যমন্ত্রী ও অভিষেক নিজে প্রতিবাদ করেছেন, কিন্তু এটা নিয়ে সিপিএম বিজেপি রাজনীতি করতে নেমে পড়েছে। বাম আমলে বিভিন্ন আন্দোলনের উপর সিপিএমের অত্যাচারের বিষয় তুলে ধরেন তিনি। অভিযোগ করেন তিনি, বলেন, বাম আমলে এখানে আন্দোলন করলে সিপিএম লাঠিপেটা করত। বিজন সেতুর ওপর দাঁড়িয়ে সন্ন্যাসী খুন করেছিল। সেই লোকগুলো আজ আন্দোলন করতে যাচ্ছেন, রাত জাগতে যাচ্ছে। সিপিএম বিজেপি নিজেদের হারিয়ে যাওয়া ভোট এইভাবে ফেরানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী সন্ধ্যায় বেহালা থেকে বলবেন, সেদিকে নজর রাখুন। তার কথা মতো আমরা আগামী দিনে চলব। পাশাপাশি আরজিকরের চিকিৎসকদের পাশে থেকে চিকিৎসা পরিষেবা ঠিক স্বাভাবিক করার অনুরোধ করেন তিনি। ডাক্তারদের রাজনীতির পাতা ফাঁদে পা দেয়া থেকে সতর্ক করেন। তার কথায় আরজিকরের প্রতিবাদ হবে, কিন্তু কর্মবিরতি করবেন না। কি করছেন আপনারা? কাদের কথায় করছেন? এত মানুষ আসছেন চিকিৎসার জন্য, ফিরে যাচ্ছেন, মারা যাচ্ছেন। আমরা বলছি, আসল দোষীদের ধরুন, সাজা দিন। এই মানুষগুলোকে শাস্তি দিচ্ছেন কেন? রাজনীতির পাতা ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। এবার তাঁর জায়গায় কারামন্ত্রীর দায়িত্বে এলেন চন্দ্রনাথ সিনহা। এর আগে তিনি সামলাচ্ছিলেন ক্ষুদ্র, কুটির এবং বস্ত্রশিল্প দপ্তর। এবার যোগ হল কারা দফতর। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তাজপুরে গিয়ে বন দপ্তরের এক মহিলা আধিকারিককে হুমকি দেন অখিল গিরি, যা নিয়ে দলের ভিতরে বাইরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অখিল গিরিকে। বিতর্কে জল ঢালতে তৃণমূলের তরফে অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়। অবশেষে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন অখিল গিরি। অন্যদিকে অখিলের ইস্তফার পর থেকে কারামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কার হাতে যাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান। নতুন কারামন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা, জানিয়ে দিল নবান্ন। আরজিকর হাসপাতালের ঘটনায় শুধু চিকিৎসক মহলে নয়, ক্ষোভ ছড়িয়েছে গোটা রাজ্যে। তিলোত্তমার বিচার চেয়ে বার্তা দিচ্ছে গোটা দেশ। মহিলাদের উপর এই ধরনের নারকীয় অত্যাচার যাতে বন্ধ হয়,
তার জন্য আজ বুধবার প্রতিবাদে রাস্তায় নামছেন মহিলারা। 14ই আগস্টের সেই রাত দখলের আগে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে চড়ল বিতর্কের পারদ। রাতে মহিলাদের পথে নেমে প্রতিবাদের সিদ্ধান্তকে কার্যত কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। 14ই আগস্ট রাত 11টা থেকে রাজ্যের একাধিক শহর ও মফস্বলে পথে নামবেন মহিলারা। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। কর্মসূচি চলবে যাদবপুর কলেজ স্ট্রিট থেকে শুরু করে 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতেও। তার আগেই ফেসবুকে একটি পোস্ট করেছেন উদয়ন গুহ। তিনি লিখেছেন, দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। উদয়নের এই পোস্ট ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কমেন্ট বক্সে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। মন্ত্রী কিভাবে গার্হস্থ্য হিংসাকে আস্কারা দিচ্ছেন, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অন্যদিকে মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপিও। সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি লিখেছে, মহিলারা যখন রাতে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাতে চাইছেন, তখন আপনি এমন অশ্লীল মন্তব্য করছেন। এমনকি রাতে অত্যাচারিত হলে সাহায্য না করার কথাও বলছেন। তবে এই পোস্ট ঘিরে উদয়নের বক্তব্য, তিনি যা বলেছেন তা ঠিকই বলেছেন। TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো সমর্থন করেছি, বলেছি আপনারা এটা করুন, কিন্তু স্বামী অত্যাচার করলে ফোন করবেন না। ঘরে স্বামীকে সামলাতে পারছেন না, আবার রাস্তায় দখল করতে যাচ্ছেন। গণতান্ত্রিক দেশ, প্রতিবাদ তো করতেই পারেন। মন্ত্রীর এমন মন্তব্য মেনে নিতে পারছেন না বিক্ষোভরত চিকিৎসকেরাও। তারা বলছেন এই মন্তব্য অত্যন্ত ঘৃণ্য। সম্প্রতি উড়িষ্যায় ঘটেছে রাজনৈতিক পালাবদল। ক্ষমতায় এসেছে বিজেপি, অর্থাৎ সে রাজ্যে তৈরি হয়েছে ডবল ইঞ্জিন সরকার। আর তারপর নানান ইস্যুতে সৃষ্টি হয়েছে বিতর্ক। এবার বাংলাদেশি তকমায় দেগে বাংলায় পরিযায়ী শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে উড়িষ্যা থেকে। মঙ্গলবার বিকেলে উড়িষ্যা থেকে ফেরা শতাধিক পরিযায়ী শ্রমিক হাওড়া স্টেশনে এই অভিযোগ জানান। স্টেশন চত্বরে রীতিমতো বিক্ষোভও দেখান তারা। পরে হাওড়া সিটি পুলিশ ও গোলাবাড়ি থানার পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া প্রভৃতি জেলা থেকে কয়েকশো পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে গিয়েছিলেন। কেউ গ্রামে গ্রামে ঘুরে কাপড় ফেরি করতেন। নির্মাণ শিল্পেও শ্রমিকের কাজ করতেন অনেকে। বাংলাদেশে রাজনৈতিক অশান্তি শুরু হওয়ার পর থেকেই তাদের নিশানা করা হয় বলে অভিযোগ। পাশাপাশি সরকারি পরিচয়পত্র দেখিয়েও বাংলাদেশি গালিগালাজ শুনতে হয় তাদের। উড়িষ্যা ছাড়ারও ফতোয়া দেওয়া হয়। উড়িষ্যা থেকে একটি ট্রেন এদিন বিকেলে হাওড়ায় পৌঁছায়। 130 জন শ্রমিক তাদের ব্যবসা এবং অন্যান্য কাজ ছেড়ে তাতেই এখানে ফেরেন। লালগোলার এক শ্রমিক বলেন, বহু বছর ধরে উড়িষ্যায় ফেরিওয়ালার পেশায় যুক্ত। বাড়ি বাড়ি ঘুরে কাপড় বেচতাম। ওখানে আমাদের মারধর করার হুমকি দেয়া হয়, তাই বাধ্য হয়ে বাংলাতেই ফিরে এসেছি। মুর্শিদাবাদেরই আর এক বাসিন্দা বলেন, ওখানকার কেউই আমাদের কথা শুনতে চাইছে না। আধার ও ভোটার কার্ড দেখিয়েছি, তবু আমাদের বাংলাদেশি বলে দেগে দেয়া হচ্ছে। এখন গ্রামের বাড়িতে কতদিন বেকার বসে থাকবো জানি না। পরিস্থিতি আদৌ ঠিক হবে কিনা জানেন না অন্য গরিব শ্রমিকরাও। কিভাবে সংসার চলবে সেই আশঙ্কায় ভুগছেন তারা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।